তারপরে ওয়াসালিসু ওয়াল ফারজু, লজ্জাস্থান হালাল মনে করে। এটা তো সারা পৃথিবীতে এখন চলছে ফ্রি সেক্স। তারপরে কি হলো, লজ্জাস্থান হালাল মনে করে। আর 4 নম্বর ফাতনা কি, ওয়ার রাবিয়াতু ওয়াদ দাজ্জাল। বিভিন্ন জায়গায় ফ্রি সেক্স, হোস্টেল, ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। সমুদ্র সৈকতে মানুষই গুণ আছে কক্সবাজার কিতাসা ডেলি 4-5 লাখ লোক। এতে হাতের বড় চায়, হাতের বড় ফাঁসা চায়। ওরা কথা কয় না। এই স্কুল তো মাইয়া এগুন নিছে, হে স্কুল তো হেতারা হল গেছে, মাইয়া গেছে, হে স্কুলের গুণ এই স্কুলের চায়, এই স্কুলের হে স্কুল চায়, অদল বদল করে আর কি। আমার কাছে বিশ্বকাপ অর্ডারটা দিলে আমি সমুদ্র সৈকতে ভ্রমণ কেমনে করতাম, কইতাম যে আগে মহিলারা যাবে, এরপরে দিন পুরুষেরা যাবে, কেউ যাইতো না, শুধু ফাঁসা প্রতিযোগিতা। আর হোটেলগুলা বিভিন্ন লেকের ভিতরে হোটেল, হ্যাঁ, আন্দারকে গদ্দি জরুরি মুরগা বেছে, মুরগার নাম রাখছে চিকেন চাপ, চিকেন ফ্রাই, তারপরে কি আর মাসালা, অন্ত কয় মাসালা, বুঝছেন, মাসাল্লা নেই, চিকেন চপ, কত কিছু। আসলে কি তো ওই জরুরি মুরগা, এটা ও আবার আরেকটা আছে চিকেন ফ্রাই। এই হুরকি বাসর ঘরের লাইনে ঘর, লক্ষ্মীপুর বোধ এগুলা নাই। এতে এই হোটেল বয় যায়, কি যে দিবেন লেখেন, লেখি দিলে এরা আর আসে না, তুমি আসবা না, বুঝছো, তুমি 20 মিনিট পরে আসবা। কার হলা কার মাইয়া, এই যে হোটেল মালিকেরা সুযোগ করে দিছে, হাসর মাঠে তারা জেনাকারের দলে খাড়াইব। ওর কথা কয় না। আফসারি বাড়ি ভাড়া দিছে, এতে জানে জিনা করে, হে আর টাকার না দরকার, কারণ আমি এত কিছু চাই চিন্তি দিলে তারপর আমার বাড়ি তো ভাড়া যাইতো না। হে কত আমার কাস্টমার, হুজুর ব্যবসা তো হালাল, তুই হালাল কই কার মাইয়া কার হলা, তুই এটি কি এর বেচা কিনা করস। ওই সোনাপুর তো রামগঞ্জ তো অফিস চিতুষির দিকে যাইলে হিয়ানো জলার ভিতরে কতগুণ দিয়ে লাইছে। আসলে এর দিকে ওই নবীনগরের দিকে যাইতে নদীর মধ্যখানে আটকা কিতা দি সারফা সনের গদ দিয়ে দি হুরকির ভিত্তে কে থাক লেক, এটা কিতা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইয়ে না দলে দলে আমদানি রপ্তানি হয়। এটা কি লজ্জাস্থান হালাল মনে করব, এটা ফেতনা। এই সেই জামানাতে আমরা আসি গেছি, নাউজুবিল্লাহ কর। এরপরে ফালিয়ে যাইতেছে মানুষ। আর উমাইর ইবনে হানিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতু আহলাসে ফিয়া হারবুন ওয়া হারবুন, ফিতনাতু সাররায় ইয়াকফুজু দাখানুহা মিন তাহতে কাদামাই রাজুলিন ইয়াজামু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন্নি। মাফহুম কথা, মানুষ ফালাই যাইতেছে, আগুইগুন ফালাই গেছে না, হ্যাঁ, এখন আমরাও ফালাইতাম চাই। বিশ্বাস কর, যদি পাসপোর্ট ভিসার কোনো সমস্যা যদি না হইতো, হইতাম যাই গই গুড বাই। আল্লাহ আমরা যারা আছি, যদি মৃত্যুটা যদি আল্লাহ আঙ্গ আত দিত সাবি সিস্টেম, তো এমনি সাবিটা করে এই করতে আমি গেছি গে কলমা হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবি করে মরে যেত। কি যে আতঙ্কে আমরা আছি, কি যে ভয়াবহ বিপদের ভিতরে স্কলাররা, গবেষকেরা, রাষ্ট্রচিন্তকেরা আছে। আমরা তো দেখতে পাচ্ছি দেশটা কত ভয়াবহতার দিকে আগাচ্ছে। শুধু দেশ নয়, সিনেটে গেছে এখন ওই বিল ট্রাম্প ল্যান্ডের লই, যদি সিনেটে ফাঁস করি এটা আক্রমণ করি বইলে তো চীন রাশিয়া বসি থাকতো না, মানে বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে। এ কথাগুলো তোর বিপদের সময় কাজে লাগবে। এখন এগুলো নিরস কথা। ওই যে কর্মসূচি দিছি, তুই এখন থেকে প্রস্তুতি গ্রহণ কর, আল্লাহর ইবাদত বন্দিগি এখন থেকে কিছু কর। সুযোগ পাইতি না, পরমাণু হামলা হইলে মারাই যাবি গা, চোখ ফসি যাব, ফা ফসি যাব, খানা নাই, যেটা ধরবি এটাই বিষ, নদীর পানি বিষাক্ত হয়ে যাবে। আহারে বিপদ রে, এমন বোমা বানাইছে বিশ্ববাসী, মানে তাম পৃথিবী ধ্বংস করে দিতে পারবে কয়েকবার। তো নবীজি কেমন করে বলছে, ওই ইয়াজুজ মাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করব, বিশ্বে পরবর্তী বিশ্ব ইসলাম কায়েম হইলে মানুষ তীর দিয়ে ভাত ফাঁকাইবে, রান্না করবে, চুলা জ্বালাইবে।
বোঝা গেল কারেন্ট, গ্যাস, কোনো প্রযুক্তি থাকবে না। গ্যাস দিয়ে ছিল এটাও মানুষ বুঝবে না। ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর পানি 5% আছে। আর নবীজি বলছেন ওইটা স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এখন ইরানের স্বর্ণগুলো সব রাশিয়া নিচ্ছে, তাকে অস্ত্র দিতেছে। তোদের পত্রিকা থেকে নিউজগুলো আমি বলতেছি, আমি তো আর গায়েব বলতেছি না রে ভাই। অবস্থা ভয়াবহ। অবস্থা কি? তুই এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিস, সত্যি আল্লাহর সাথে একটু সম্পর্ক করছ, তুই মাবুদ রে কিতেও কয় এই নেট থাকবে না। এটা পৃথিবীর কেয়ামতের আরো মারাত্মক আলামত। আল্লাহর গজব নেট। ঝড় পদার্থের ভিতরে ল্যাংড়া ছবি দেওয়া যায়। অজ্ঞা সাই বেরিক ফিল্ডের ইয়ে না বইবা আর 3 গেড়ে দেয়া বাই বাই বাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো আমাদেরকে হত্যা করে ফেলছে। ফেসবুকটা খুললে শুধু সেক্সের ওষুধ বেচা কিনা। নাউজুবিল্লাহ। হাসো কেন? হাসো কেন? এইভাবে হাসার লোক তো মঞ্চে বসা যায় নাই। ইয়াং লোক ছেলেগুলারে বসতে দিবেন না। আপনি কেন যে বুড়ো হয়ে গেলেন? আগে আপনাদের কত বীর মুজাহিদ দেখছি, হন কি অসুস্থ বই আর ভাই বুড়ো হয়ে গেছে। আলে মোলামা ছাড়া জ্ঞানী গুণী ছাড়া স্টেজে জায়গা দিবেন না। ফলাইনে ওয়াজ হইলে আসে হাতের ফোন জিয়ে ব্যাটকানি। কথাটা মুখস্থ করি নে, তোদের ব্রেন সার্ফ ব্রেন। আমাদের যুবকদেরকে হত্যা করতেছে। এই সেক্সের বই বেছে, ইলেকট্রনিক্স বই 99 টাকা দিই ডাউনলোড। তা আমি সিটিং বাজে এটা করছি। আমি সাই কিতা হ্যাঁ দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন, দিছি দিই হ্যাঁ লোড দিছে। আস্তা বেসার না মায়ার হর এটা আর নাই। হাতে কত বড় বুজুর্গ, হাতে বই বেচতে শর্মা, হাতে ইলেকট্রনিক্স বই বেছে, লিঙ্ক একটা দিয়ে দেয়। প্রতারণা কতভাবে হয়। ডেলি 10 লক্ষর উপরে মানুষ অনলাইনে প্রতারিত হয়। কোনো ব্যক্তিকে না চিনে তার থেকে পণ্য কিনবেন না। মনে আছে? এডি কি কি বালিশ বেছে, বালিশ শিক্ষার দাম 10 টাকাও নাই। এডিও কম্পিউটারে এডিটিং করে এমনি দিয়ে রেখছি। প্রতারণা কারে কয়? এই ফেসবুকে মানে হাজার হাজার কোটি টাকা হাতাইলে যেতেছে আর আমার সমাজটার ধ্বংস করে দিতেছে। আরও কিছু জিনিস অশ্লীল অশ্লীল কিছু কিছু মেয়ে ভিডিও বানায়, মহিলা অশ্লীল অশ্লীল কথাগুলা বলে। আমি দেখি নাউজুবিল্লাহ বলি, আর মায়ের জাতের কলঙ্ক এই মেয়েটা। শুধু কিছু ভিউয়ার ফাইবার নাই, কিয়ামতের আলামত এগুলা। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এ মানুষ পালিয়ে যাবে। গিয়াসউদ্দিন ভাই অনেক সময় পারিবারিক টেনশনে মনে করে ফলে যেতাম বিষয়। ওই ফরিদে অনেক সময় ফোন দেয়, ভাই মনে কর আপনার কাছে চলি যাই। আল্লাহর কসম আমার মন চায় আমি লাকসম তো হলাই তোর কাছে চলি যাই। কথা কি বুঝছি? তুই আইয়ে নাইয়েন কষ্টে এখন ওয়াজটা করিও না। হুজুবিল্লাহ, কত বড় কলব তাদের নষ্ট। ওয়াজটা তাদের কলবে আমি দিতে পারতেছি না। আজকে ওয়াজটা করি, আমার এত কোটি টাকার বাড়ি, তাও তো বাড়িতে থাকবো না, ওই মাদ্রাসার সেখানে পালিয়ে যাব। কালকেও ছিলাম না, বাড়ির কাছেও ওয়াজ করছি। ড্রাইভার ফলায় এক জায়গায়, আমার গাড়ি ফলায় এক জায়গায়, আমার পিএস ফালায় এক জায়গায়, আমি ফালাই এক জায়গায়। এত বড় পৃথিবী, আমাদের থাকার জায়গা নাই। তুই ভেনেজুয়েলার দিকে চা, ইরানের কোটি কোটি মানুষ পলাতক, নিজের বাড়িতেও গুলি, রোডেও গুলি। নবীজি কেমন করে বললেন মানুষ পালিয়ে যেতে চাইবে। এই যে জীবন ফালাই গেছে আগের মন্ত্রী এমপি, হেরকো কি পয়সা কম আছিল নি? হ্যাঁ, পালাইছে কিনলে ডরে ডরে। এইভাবে প্রত্যেকটা মানুষ আতঙ্কে থাকবে কিয়ামতের আগে। যেগুলো আমরা দেশে আছি, আমরা কি শান্তিতে আছিনি? হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরকে দম পাইতেছে, সবুজ জহিল্লা দম পাইতেছে না? এত টার্গেট হইলে ক্ষমতা আইলে ইগুনের লাইনে আবার আঙ্গর জব করা শুরু করব। গতকালকের মাহফিল অফ করে রেখেছি এর আগের দিন। এইভাবে তারা যেখানে যেখানে তারা শক্তিশালী, কোরআনের মাহফিলগুলো তারা বন্ধ করতেছে। কথা ঠিক কিনা? তো অবস্থা কোথায়? তুমি তো মনে করতেছ তুমি সুখে আছো,
তুমি টের পাইবা পরে। তোমাদেরকে বন্দি করে রাখবে এই আমেরিকা, এই রাশিয়া, চীন, ট্রেনিং দিয়ে 1 মাসের বাধ্য করে তোমার গলার পিস্তল মারি দিয়ে দিব, যাও যুদ্ধ করো। তুমি মনে করছো আমি বোধ নিরাপদ, আমি ব্রিক ফিল্ডে কাজ করি, আমার আর নামাজ কলমা কি দরকার, কোরআন তেলাওয়াতের কি দরকার। টের পাইবা তুমি পরে, হারে আল্লাহ, নিজে তো কিছু শিখলাম না। অবস্থা ভয়াবহ এই জামানা। মানুষ অবস্থা এমন হবে যে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা করবো, প্রত্যেকটা মানুষের চিন্তা এটাই থাকবো। আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুহুম আহলামুল আসাফির। স্ফুরণ মানে হলো কি, এই চড়ুই পাখি। প্রত্যেক মানুষের চিন্তা হইব কি, একটা ডালাঘর করুন। লক্ষ্মীপুর ওনার কিচ্ছুর অভাব নাই, এখানে ফার্ম করি, উত্তরে যে ফ্ল্যাটটা লইছে 1.5 কোটি টাকা দিয়ে, এখানে 1.5 কোটি টাকা দিয়ে 5 কানে কিনি বউ সাইরিগা লই থাকতে পারত। উনি টেনশান, এন তো সিস্টেম করব, এই হুরকা বানায় বানায় বাড়িঘর করে ডাকা থাকবো, শুধু যৌন ওষুধ খাইব, ভাবি সাহেবের কাছে দেখব, আনন্দ। প্রত্যেক মানুষের চিন্তা থাকবো বিল্ডিং করোনার যৌন চিন্তা। এই যৌন চিন্তার কারণে তো ফেসবুকে এগুলো ওষুধগুলো বেছে। বেটা এখন কি হিজ লই গেল নি কোনো বাংলাদেশে? নাই, বুঝলাম না। খালি যৌন ওষুধ বিতরণ হয়। সরকার কোথায়, আমরা কোথায়? কেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করে না? এই ফেসবুকের এই হ্যাকারগুলোকে কেন ধরে না গভর্নমেন্ট? আমি তীব্র নিন্দা জানাই, এই প্রতারকদেরকে ধরা দরকার। আর যে সমস্ত ব্যক্তি পরিচয় দিয়েও এগুলো বিক্রি করবে, তার থেকে কিনবেন। ওদের কোনো পরিচয় নাই, 500 ভুয়া আইডি খুলি, হাতে কমেন্টস করে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার হয়েছি। এরপরে হাতের আইডি খুলি 7 দিয়ে হাতের বন্ধু হাসবে, কোগা এটি সব ফেক আইডি। কি আইডি? ফেক আইডি। তারা জিমেল ক্রিয়েট করি এই আইডিগুলো খুলি, নামে বেনামে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তো মানুষ কেন গড়াগড়ি করবে? ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবরা ফায়াদ ইয়াস্তাজাউ ফায়ুস্তাজাউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মা কানা সাইবিহি মা বিহি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানুষ হাদির কবরও যায় গড়াগড়ি করব। আর আল্লাহ, হাদি তো মরি বাঁচি গেছে, যে তো সিঙ্গাপুর পর্যন্ত গেছে, তার জানাজা লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লাহ, আমি যে বিপদে পড়লাম, আমাদের ঢাকা ভূমিকম্প, লাশ পৌঁছে দিয়েছে, কারো খবর কেউ নেয় না। ইস, আমি যদি এই বিশ্বযুদ্ধ না দেখি যদি মরে যেতাম হাদি ভাইয়ের লগে। মানুষ কবরস্থানে গড়াইব আল্লাহর সাথে দেখা করার জন্য নয়, ফেতনা থেকে বাঁচার জন্য। ওই কবর যদি আমি শুইতে পারতাম, আল্লাহ কবরও উঠব। এই গ্যাস ভাই ওনার আব্বার কবরও গড়াইব। আর আমার আব্বাদের 5-6 বছর আগে মারা গেছে, আসেনি ওটা আছে, বা দাদাতে মারা গেছে। যদি আমি আমার দাদার লগে মরে যেতাম, নদী যদি ভাঙিলে যেত, কত ভালো হইতো। এই সেই জামানা, আর কবর হবে না। কবরের খেলা শেষ, কবরের খেলা শেষ। অবস্থা ভয়াবহ হচ্ছে। এরপরে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। লাইয়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াতামান্নাল মারউ আন্নাহু ফি ফুলুকিন মাশহুর হুয়া ওয়া আহলুহু ইয়ামুজু বিহিম ফিল বাহরে মিন শিদ্দাতিন মা ফিল আরদি মিনাল বালা। মানুষে চিন্তা করবে টলার একটা তুড়ি, ছেলে মেয়ে লই আল্লাহ টলার যেদিকে যায় সেদিকে চলে যাব, আল্লাহ আসতাম না নোয়াখালীতে। এত যে ফেতনা, অভাবের তা না, ফেতনার তা না। নবীজির আমলে সাহাবিরা নৌকা বাসাইয়া এই সমস্ত দেশে চলিয়েছে, উপকূল এলাকাগুলা। কেন মুসলমান বেশি? তানজানিয়া, সাইবেরিয়া, বাংলাদেশ, দেখবেন সারা পৃথিবীর উপকূলীয় এলাকার লোকগুলা, সাগর পাড়ের লোকগুলো হলো মুসলমান কান্ট্রি। ওই তারা অভাবে অভিযোগে নৌকা বাসায় চলিয়ে আইছে, আল্লাহ দিন প্রচার করছে। এই সেই জামানা, কবদের টলার লই এখানে এত গোলাগুলি আর যুদ্ধের বারুদের গন্ধে ফরিদ ভাই আর হুমায়ুন ভাই কইব ইউ চলেন বজারের দিকে যাইবে, টলারে 1.5 ঘন্টা লাগে, যাইব গো নিজের ছেলে মেয়েরে থই। কাল গাড়ি কিল মোতাকাউইস আও রাজুলুদ দাআকা দুআইল গারকে ফিল বাহারে। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ বিশ্বযুদ্ধতে বাঁচাও, পরমাণু হামলা করব, আমারে বাঁচাও। আল্লাহ মারলেও আপনাকে ইমান দিয়ে মারবে।
ফিফড়ার ন্যায় গর্ত বা ব্যাংকারে প্রবেশ করলে বাঁচবেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লি নাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতে লিশিতাইহা ওয়ালাকিন যালিকা ফি মা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রুহু। ওই সময় পাইছো ফিফড়ার গর্তের মতো। এই গর্তের ভিতরে খানা টানা রাখবেন। ফিফড়া যেভাবে শীতকালের জন্য কানা জোগাড় করে, আপনি কিভাবে বাঁচবেন? আপনার বাড়িতে ব্যাংকার ঘুরবেন, আর কিছু খাদ্য যাতে গাছগাছালি ফুল ফসল গাছের ছাল বাকল খাইয়ে বাঁচতে পারেন। আর ফিস সাহেল উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। বর্তমান সায়েন্স এই হাদিসটা নিয়ে গবেষণা করে বলল যে উপসাগরী এলাকার কথা নবী কেন বলছেন? কয় পরমাণু হামলাটা, বোমাটা উপসাগরী এলাকার তেজস্ক্রিয়তাটা বেশি হবে না। এই জন্য নোয়াখালীর চরের এলাকার মানুষ বাঁচে যাবে। গই বিভাগ চাই কোথায় রে? কুমিল্লা। হ্যাঁ আহা কইছি এটা বাঁচাই দেন, জিরবাটাই ঘুরিয়ে গেলেছেন। নেদুল্ল এটা হানি দিয়ে ঠান্ডা করেন। প্রিয় বন্ধুরা, তো এখন তাহলে প্রত্যেকে কি বাড়িতে সিস্টেম করছেন নি? আমাদের লাকসামের বাড়ি থেকে আপনাদের সরে গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়ি সুন্দর, অন্তত 1-2 মাস কেলার বুগুল লিখাই বাসন চাইব। ডাকাতেতে গ্যাস সব ভূমিকম্প এখন হলে আর গ্যাস হবে না, জ্বলবে না। কেমন? তাহলে কি হবে? ঘাপসো আগুন রয়েছে, গলাটা ভিজাইবার জন্য খাইতেছি। আল্লাহ হাতের মাইকের হেদায়েত করো। কেন? নাউজুবিল্লাহ। আমার কষ্টটা তো এক আল্লাহ দেখতেছে। আমার তো মঞ্চে আমি কাঁদি। এগুলো মাইক হইল, এই সমস্ত মাইকে কথা বললে তো আমরা অল্প বয়সে খুন হয়ে যাবো দুনিয়াতে। এই সমস্ত ব্যবসা করি জীবনেও তোমাদের উন্নতি হবে না। আমরা হচ্ছি নবীদের ওয়ারিস, আমাদেরকে সেভ করা তোমাদের দায়িত্ব। ফরিদ ঘোষণা দিছ তুই মাইকের ঘোষণা দিছিলি নি? ফরিদ কিরকম লাগছে? তুই তো কইতি রে তুই এলাকাতে। আসেন, মনটা আমার ভালো আছে, শরীর সুস্থ আছে। আমি আপনাদেরকে প্রাণ খুলে কলিজা আজকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমিন কর। আপনারা ধৈর্য ধরে বসেন, আপনাদের জীবনের জন্য কিছু পাথেয় করে দিই। আমার লাকসামের বাড়িটা ব্যাংকার সিস্টেম করছি, ভিতরে পুকুর আছে। ফায়ারিং হয়ে গেলে যাতে বাঁচতে পারেন, একদিন বাঁচলে একদিন বেশি আল্লাহ জিকির করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে আপনারা ফল গাছ লাগান, দ্রুত কলমের ফল গাছ, যেটা দ্রুত ধরেন। আজকে যুদ্ধ লেগে গেল, ওয়াটার সাপ্লাই বন্ধ, কল বসায় রাখবেন। শহরবাসীর একটা কল বসায় না, মনে করে কারেন্টে থাকবে। এই কিছু খাদ্য যেগুলো নগদে গাছের বাকল টাকল খাইতে পারেন। পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর যে কোনো মুহূর্তে ভূমিকম্পে অন্তত 21 লাখ বাড়িঘর আর নাই। ঢাকার 4 কোটি মানুষ সেখানে শেষ হয়ে যাবে। অবস্থা ভয়াবহ, কেউ আপনারা বিশ্বাস করতেছেন না। আমরা কোরআনের নূর দেখে দেখে আপনাদেরকে টর্চলাইট মেরে পথ দেখাচ্ছি। আপনারা যদি এই পথে না চলেন, আপনাদের ভয়ঙ্কর বিপদ। প্রত্যেকের বাড়িতে গবাদি পশু প্রতিপালন করেন, ছাগল রাখেন, যাতে অন্তত দুধ দহন করে তৃষ্ণা মিটাতে পারেন। বোমার তেজস্ক্রিয়তায় পুকুরের পানিও নষ্ট হয়ে যেতে পারে। মরুভূমির ছাগলগুলো যেভাবে ফাতর শুষু দুধ ভরে যায়, যাতে ছাগলে ঘাস টাস বা যাই খাই কিছুদিন যাতে বাঁচতে পারে। আল্লাহ আমার জাতকে তুমি বোঝার তৌফিক দাও। প্রত্যেক বাড়িতে ছাগল, গরু, কলা গাছ, পেঁপে, বিভিন্ন ধরনের ফল দিয়ে ছাদ বাগান শুরু করেন। চুলা রাখেন, কিছু লাকড়ি রাখেন। আমি রেখেছি এগুলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। একদম ছড়িয়ে ছিটিয়ে কথাগুলো বলবো, অনেক কথা আছে বলার।
সুযোগ হইলে হবে না। আল কাতলু আল কেজবু আল হারজু, দেশময় হত্যা, শুধু খুন আর খুন পৃথিবীতে। আচ্ছা, আমাদের 20 কোটি লোকের এই সামাজিক বদ্ধতার এই সবরেন্টির এই দেশ ওসমান হাদিকে দিনের বেলা গুলি করিয়ে এলেছে। ওই দিন মুসাব্বিরকে গুলি করিয়ে এলেছে কাউরান বাজারে দিনের বেলা রাত 8টাতে। এতগুলো সিসিটিভির জায়গা সিসিটিভি আছে। এই যে খুন খারাপি বেড়ে যাবে কিসের কারণে? এটা ফিতনা, এই জামানা ফিতনা। নবীজি বলছেন তবে এই ইয়াস্তামিউনা ইয়াতি আলা নাস জামানুন, তারা মানুষেরা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন, ডাকাতে মুসল্লির কোনো শেষ নাই। তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি। এত মুসল্লি থাকলে, এত আল্লাহওয়ালা থাকলে দেশে কেন আলো ফোটে না? এই আলোওয়ালারা যদি একটা করে ভালো কাজ করে বাংলাদেশে, প্রতিদিন একটা ভালো কাজে বাংলাদেশ আলোকিত হয়নি? দিনের দিনটা আমরা পেছনে যাচ্ছি, বোঝা যাচ্ছে আমরা ভালো কাজ করতেছি না। প্রিয় বন্ধুরা, উপকূলবাসীরাতে বেঁচে যাবে। হাদিসটা বলতে পারলাম না, এখান থেকে আছে আমার খুতবাতে হাদিস 33 নম্বর আলোচনা। আমার জুমার খুতবা আসতেছে 2 দিনের ভিতরে। 1000টা বিষয় বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে ওই খুতবাটা সংগ্রহে রাখবেন। আপনার ছেলে, আপনার ইমাম সাহেব মসজিদে সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারবে। এই ফিতনার আলোচনাটা ইমাম সাহেবের 6 মাস আলোচনা করতে পারবে। খুতবাটা পাওয়ার ঠিকানা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতেই পৌঁছায় দেব, বাড়িতে বসে পাবেন। এইটা পার্সোনাল বিকাশ নগদ রকেট 2120 টাকা পাঠাবেন। আর একটা পুরস্কার ঘোষণা হয়েছে ওমরা, এক কুয়েত প্রবাসী আপনাদের একজনকে ওমরায় নিবে। আমরা হয়তো 1 বছরের ভিতরে এটার কুপন টান দিব, পড়ি আমিন। যারা কোটিপতি, শিল্পপতি, আপনার গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দেন, এলমে ওহী বিতরণে গর্বিত অংশীদার হন। আল্লাহর এলেম যদি বিতরণ করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে, বক্তা দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আবারও বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই টাকার বিকাশ নম্বর। টাকা 2120 টাকা পাঠালে আমি পৌঁছাই দেব। বৃষ্টির ন্যায় ফিতনা। কিসের ন্যায়? বৃষ্টির ন্যায় ফিতনা। আন কাইস ইবনে আবি হাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালিল কাতরে, বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। জীবনে কষ্ট দেখেন নাই চোখে, করোনা আসছে, তারপরে তো খাইছেন নি? হ্যাঁ, অভাবে পড়ছেন নি? ওই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন কি অভাবে তারা ছিল। আহা, লেংডি ফিনছে, ওনাদের আব্বা আম্মা লেংডির অর্ধেক দুই রোদে দরিয়েছিল আর অর্ধেক দিয়ে লজ্জাস্থান ডাকছে। সারাদিনও একবেলা খানা পায় নাই। এখন তো নিয়ামতগুলো ঢেলে দিয়েছে আল্লাহ, খানা আর খানা। আল্লাহু আকবার। ফিতনা। ইরানে যে আজকে প্রায় 2000-এর মতো মানুষ মারা গেল, গুলি, ডাইরেক্ট ফায়ারিং। আমাদের দেশে কখন জানি কি হয় আমি দেখতে পাচ্ছি, মনে হয় যেন আমাদের গৃহযুদ্ধ অত্যাসন্ন। তাহলে কি করতে হবে? আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন গবেষণার দিকে ফিরে আসতে হবে। 1 মিনিট আমরা কোরআন পড়ব, 1 মিনিট। কয় মিনিট? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব। প্রিয় বন্ধুরা, এখন ইহুদি নাসারাদের সব ফিতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। লাম ইয়াকুন ফি বানি ইসরাঈল শাইউন ইল্লা ওয়া হুয়া ফীকুম কায়িনুন। ইহুদি নাসারারা যে সমস্ত অন্যায় অবিচার করছে, আমাদের মুসলমানদের কাছে এটা আসবে। দেখেন, কানজুল উম্মালের হাদিস 38,619 নম্বর হাদিস, সহিহ হাদিস। কি বলছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুন নাসে হালাকান ফারিস সুম্মাল আরাবু আলা ইসরিহিম। আগে ইরান ধ্বংস হবে। কি হবে? এই ইরান ধ্বংস হইলে তারপর সৌদি আরব, মধ্যপ্রাচ্য। গিয়াসউদ্দিন ভাই, নবীজি কেমন করে এসব কথা বলল? এখন যদি ঠিকই ইরানের খামেনির যদি ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে যায়, তাহলে ওনারা বসে থাকবে না। ওনাদের যদি ফরমানো থাকে, ওনারা
সৌদি আরব, কুয়েত, দুবাই, যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে তারা পরমাণু হামলাটা করবে। করে তাম পৃথিবীর লক্ষ্যবস্তু হবে মিডল ইস্ট। চীন দেশও সেখান থেকে মারব, রাশিয়াও সেখান থেকে মারবে। এই যে নবীর হাদিস, পুরো ইরান আর মিডল ইস্ট ধ্বংস হবে। ধ্বংস হওয়া মানে কি? 500 বছরের জন্য পৃথিবী লকডাউন। অল্প কয়েক লক্ষ মানুষ বেঁচে থাকবে, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। আল্লাহু আকবার। আপনাদের তো নামাজ রোজার ওয়াজ করছি 20-25 বছর, আজকে কিছু ফেতনার ওয়াজ করি না। এই ওয়াজগুলো বেশি আমাদের কাজী ইব্রাহিম সাহেব বলেন, আমাদের লক্ষ্মীপুরের কলিজার টুকরা, আল্লাহ তার হায়াতে বরকত দাও। ওনারে নিয়ে মানুষের ট্রল করে করোনার ভবিষ্যৎবাণী ওনারটা ঠিক হয়েছে কিনা? বিশ্বে যে মেসাকার করছে এই তুলনা বাংলাদেশে কিছুই হয় নাই, হয়েছে নি? আচ্ছা, তো এখন নবীজি হাদিসটা কেমন করে বললেন? এরপরে আছে গিয়াসউদ্দিন ভাই বুঝবে, যেহেতু তিনি হাজি। মক্কাতে ওয়াটার লাইন ফেতনার আলামত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, বিশ্বনবীর শালা। আন্নাহু রাআ বুনিয়ানান আলা আবি কুবাইসিন ফাকালা ইয়া মুজাহিদ ইজা রাআইতা বুয়ুতা মাক্কাতা কাদ যাহারাত আলা আখাশিবিহা ওয়া জারাল মাউ ফি তুরুকিহা ফাখুজ হিজরাকা। মানে মাফহুম কত হইল? যখন তুমি দেখবে যে মক্কার অলিতে গলিতে রোমে রোমে ওয়াটার লাইন পানি, তখন মনে করবে যে তুমি গর্তের ভিতরে পলাইবা, অবস্থা ভয়াবহ, পৃথিবী আর টিকবে না। আসেনি মক্কা মুকাররমাতে ওয়াটার লাইন আসেনি? হ্যাঁ, এই মরুভূমি পাথরের পাহাড়ের ভিতরে গোসলখানা, ঝর্ণা, প্রত্যেক রোমে তো পানি। নবীজি এগুলো কেমন করিয়া জানেন? আল্লাহু আকবার। পৃথিবী কোনোরকম এক্সপার্ট ডেটে আছে, ডেট শেষের পথে। আল্লাহ আল্লাহ, লজ্জাস্থান হালাল মনে করবে। কি মনে করবে? আনে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইউস্তাহাল্লু ফিহা দাম। কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। প্রথম আসবে যে খুন খারাপি, মেরে ফেলা জায়েজ মনে করিব, ও তারে মারণ জায়েজ, নাউজুবিল্লাহ। ওয়া সানিয়াতু ওয়াল মাল, একে অপরের মাল খাইয়ে লইব। চাঁদা, তুই গানে এটা পৌরসভার ঢুকাইছ কা? আরে চাঁদা দে বেটা। চাঁদা বাজার হাতে এত বড় বড় লাড়ি, হাতে জিফি উড়ায়। কি উড়ায়? জিফি। তোরে কে কইছে পৌরসভা তুই এটা ডাকাইতি? এত জিফি উড়ায়। জিফি মানে কি? তা গাদ্দারি ফাটি, গাদ্দার ফাটির লোকেতে এইভাবে মগুর এত রায়। কি রায়? মগুর রায়। আয় হায় হায় হায়, মাবুদ রে, এ একজনের মাল খাইয়ালা,